নমস্কার। কেগেল সিরিজে আপনারা প্রচুর আমরা ভালোবাসা পেয়েছি এবং ভিডিও আজকেও চলছে। তো কেগেল সিরিজে যত নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি, কি করে আমাদের লোয়ার কোর মাসেল বা আমাদের অ্যাবডোমিনাল মাসেলকে আমরা স্ট্রেন করতে পারি, বা কি করে আপনারা আপনাদের একান্ত সময়ে আরো বেশি সময় দীর্ঘস্থায়ী করতে পারেন, এটাই আমাদের মূল লক্ষ্য। এবং মহিলাদের ক্ষেত্রে যারা দেখছেন তাদের ক্ষেত্রে বলবো, এখন ইউটিআই একটা অনেক বড় সমস্যা, তার সঙ্গে পিসিওডি পিসিওএস আছে। সব ক্ষেত্রেই কিন্তু কেগেল ব্যায়ামের দারুণ ভূমিকা। তাই কেগেলের আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা আরো কিছু নতুন নতুন সেগমেন্টের উপরে কেগেলের কাজ দেখব। তাহলে শুরু করছি কথা না বাড়িয়ে এক্সারসাইজ। আমরা কেগেলের বেসিক এক্সারসাইজ গুলো যদি কার লাগে, তাহলে আমাদের কেগেলে বাকি যে ভিডিও সিরিজটা আছে সেটা দেখে নেবেন। আজকে একটু নতুন কাজগুলোর উপরে দেখাবো। একইভাবে আমরা শুয়ে শুরু করব। প্রথমে কিন্তু আবার যথারীতি ব্রিজিং, এটা লাগবেই। ফার্স্ট ব্রিজিং ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। তো 10 থেকে 15 সেকেন্ড হোল্ড। এরপর আমি চলে যাবো কিন্তু গ্লুট ব্রিজিং এ। একটা পা উঁচু, দেখুন একটা পা নিচে, একটা পা 90-90 উঁচুতে, একই রকম ভাবে কোমরটা তুলে। আপনি যখনই এটা করবেন দেখবেন আপনার পেটের এই সাইড থেকে এবং কোমরের নিচটাতে একটা চাপ অনুভূতি করছেন। নিঃশ্বাস নর্মাল, হোল্ড টু 10 to 15 সেকেন্ড, রিলিজ। একই রকম ভাবে উল্টো দিকের পায়ে তুলে, কোমরটা তুলে। এবার এই ব্যায়ামটার সুবিধা কি দেখুন, আপনি কিন্তু আপনার কাফ মাসেল, আপনার থাই মাসেল, আপনার লোয়ার ব্যাক, তার সঙ্গে আপনার কোর মাসেল বা কেগেলের জন্য যতগুলো জায়গা ইনভলভ সবটার কাজ করতে পারছেন। 10 থেকে 15 সেকেন্ড করে রিপিটেশন করুন 5 থেকে 7 বার। হওয়ার পর একটু টায়ার্ড হবেন, তারপর আমরা যেটাকে শবাসন বলি, নর্মালি শুয়ে থাকুন। 10 সেকেন্ড হোল্ড। তারপরই আমরা গ্লুট ব্রিজিং এর পরে যেটা করতে পারি, একইভাবে লাইং পজিশনে আমি আমার পাটাকে কতটা রিফ্লেক্টিং মুভমেন্টে সরাতে পারি, এটা তো করে দিয়ে হোল্ড করব 10 সেকেন্ড। তারপর আমি শুয়ে বাটারফ্লাই মুভমেন্ট করব, যেটা বসেও করতে পারি। এবার পায়ের শুয়ে বাটারফ্লাই মুভমেন্ট কি অনেক ইজি আপনাদের জন্য, তাই প্রথমে সোজাটাই করবেন এবং আস্তে আস্তে পায়ের পজিশনিংটা একটু সামনের দিকে টানবেন আর আপনাদের বাটারফ্লাই মুভমেন্টটা করবেন। তারপর যেটা আসছে, আবার সেই 90-90-তে পা, মানে আমাদের ব্রিজিং এর আগে যেরকম মুভমেন্ট থাকে সেই জায়গায় পা। 10 এদিকে, 10 সেকেন্ড হোল্ড, রিলিজ। আবার এদিকে 10 সেকেন্ড হোল্ড, রিলিজ। আবার এদিকে 10 সেকেন্ড হোল্ড, রিলিজ। আবার এদিকে 10 সেকেন্ড হোল্ড, রিলিজ। এটা করবেন 10 থেকে 15 বার। তারপর একইভাবে শুয়ে আমরা ব্রিজিং এর তো দুখানা ওরিয়েন্টেশন পার্ট দেখলামই। সোজা করে রেখে যখন আমরা কোমর ব্যথা হয় আমরা শুধু ঘাড় আর মাথাটা তুলি, আমাদের যদি কেগেলের জন্য লাগে তখন আমরা আর একটু বেশি তুলবো। এই পজিশনিং এ হোল্ড করব 5 থেকে 7 সেকেন্ড। যখন এটা করবেন দেখবেন আপনার প্রেশারটা এইটুকু জায়গায় পড়ছে, যেটা আমার দরকার। হোল্ড, রিলিজ। আবার হোল্ড, রিলিজ। এই ব্যায়ামটা 4 থেকে 5 বার করলে আপনি একটা প্রেশার ফিল করবেন, তো একটু রেস্ট নিয়ে নেবেন এবং চেষ্টা করবেন ব্যায়ামগুলোকে একদম ভর্তি পেটে না করার। যখন আপনি অর্ধেক খাবার খেয়ে থাকবেন বা খাবার খেতে বা সকালে হালকা কিছু টিফিন করেছেন তারপর গ্যাপে করছেন, মনে রাখবেন খাওয়ার সঙ্গে সঙ্গে ব্যায়ামগুলো করবেন না, 1 ঘন্টা আগে করবেন বা ব্যায়াম করার পরও মিনিমাম আধা ঘন্টা পরে খাবেন। বাটারফ্লাই পোজ নিয়ে আমরা যতই বলি ততই কম, এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা ব্যায়াম। এবার দেখুন, আমারও কিন্তু পায়ের মুভমেন্ট আগের থেকে অনেকটা ইজি। আর এই ক্ষেত্রে কিন্তু যখন আমি পজিশনিং করছি, আমি অনেকবার বলছি ফ্লেক্স করে তারপর করার চেষ্টা করবেন সামনের দিকে ঝুঁকে। সামনের দিকে ঝুঁকে আমি যখনই পায়ের মুভমেন্ট করব আমার প্রেশারটা অনেক বেশি পড়বে। ঠিক আছে, এইবার তার সঙ্গে সিটিং এ আরো দুটো ব্যায়াম। নর্মালি বসলাম, পা দুটো ক্রস, আমরা এই পজিশনে অনেকেই বসি। ফিগার অফ 4 বলি আমরা, যেহেতু 4-এর মতো লাগছে ইংরেজি অক্ষরে। একটা হাঁটু, যে হাঁটুটা ভাঁজ আছে সে হাঁটুটা ধরে হালকা করে পুশ, শির দ্বারা সোজা, হালকা হালকা পুশ করবো। হোল্ড ইট ফর 10 সেকেন্ড। একই রকম ভাবে উল্টো পায়ে ধরে হালকা হালকা পুশ করবো। হোল্ড ইট ফর 10 সেকেন্ড। এবং তার সঙ্গে আমাদের অ্যাবডোমেনের জন্য প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক কিন্তু আগেও দেখিয়েছি, খুব কঠিন। যারা প্রথমবার দেখছেন তাদের জন্য প্ল্যাঙ্কটা খুব সোজাভাবে করবেন, দুটো হাত ভাঁজ, হাঁটুটা ভাঁজ রেখে। আমরা নর্মাল পজিশনিং এ আমরা কি করি, আমরা হাঁটুর উপরে ভর রেখে এই যে শরীরটাকে এইভাবে সোজা রেখে এবার ধরে রাখবো। 1 মিনিট হোল্ড রাখার চেষ্টা করবেন, কারণ এটা সোজা, হাঁটু ডাউন আছে।
শ্বাস নর্মাল। যারা একটু পারছেন দেখবেন এটা 1 মিনিট রাখতে, তারা হাঁটুটাও তুলে দেবেন, আঙ্গুলের ডগা আর আমার কনুইয়ের থেকে আমার রিস্ট পজিশনিং এই হোল্ড, শ্বাস নর্মাল। এটার ক্ষেত্রে কিন্তু 10 থেকে 20 সেকেন্ড হোল্ড দিয়ে শুরু করলেই হবে, কারণ আপনার তলপেটে প্রচন্ড চাপ পড়বে। এবার এগুলো করার পর অনেক ক্ষেত্রে দেখবেন আপনার মনে হবে আপনার এইটুকু জায়গাতে প্রচন্ড পেইন করছে। ভয়ের কোনো কারণ নেই। প্ল্যাঙ্ক করলে, যেহেতু আপনারা জিম করছেন না বা আগে এক্সারসাইজ গুলো করেননি, তাই মাসেল প্রথম দিন ক্র্যাম্প ধরার সম্ভাবনা থাকতে পারে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং অনেকেই হয়তোবা বলবেন যে কোষ্ঠকাঠিন্য হচ্ছে, বিশ্বাস করে এই ব্যায়ামগুলোর জন্য হয় না। তারপরে যদি আপনাদের কোষ্ঠকাঠিন্যের জন্য মুভমেন্ট করতে লাগে, একটা পা ফ্লেক্স করবেন, এটা ভাঁজ, এটাকে পুরো বুকের কাছে টেনে নিজের দিকে টানার চেষ্টা করবেন, যাতে আপনার পেটের উপর একটা প্রেশার আপনি ফিল করতে পারেন। এই ব্যায়ামটা করতে পারেন, তাতে আপনাদের কোষ্ঠকাঠিন্যর প্রবলেমে একটা সলিউশনের দিকে আপনারা যাবেন। এবং জল খাওয়াটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। চেষ্টা করবেন হাইড্রেটেড মেনটেন করার, জলটা একটু বেশি করে খাবেন, যাতে বডি ডিহাইড্রেশন না হয়। সকলে ভালো থাকবেন।